আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আবার রাহুলের খামারে। তো আজকে আপনাদের যে বিষয়টা জানাবো সেটা হলো যে ফার্মি মুরগি এবং সোনালী কালার বাট মুরগিটা আর কি একসাথে আপনারা লালন পালন করতে পারবেন কিনা। তো আসলে ২ টা মুরগির জাত কিন্তু ভিন্ন। প্রথম কথা যেটা, কিন্তু তারপরে আপনারা দেখেন যে ২ টা মুরগির খাবার-দাবার কিন্তু আলাদা হইতে পারে। একটা মুরগি আপনি ডিমের জন্য লালন পালন করতেছেন, আর একটা মুরগি আপনার মাংসের জন্য। দেখা গেছে আপনি ২ টারেই গম দিছেন, আবার ২ টারেই কিন্তু একই খাবার দিতেছেন। দেখা গেছে এইটা ওই খাবার খাইতেছে, ওইটা ওই একই খাবার খাইতেছে। তো এখানে আপনি সোনালী যে কালার বাট মুরগিটা, এটা মূলত মাংসের জন্য উৎপাদন করা হইতেছে। তো দেখা গেছে ওর মুরগিগুলা যতদিন যাবত দিছি, ও যদি ঠিকমতো ফিডটা দিত, দেখছো রেজাল্ট আরও ভালো আসতো, ওয়েটটা আরও ভালো আসতো। কিন্তু ওইটা না কইরা ও দেখা গেছে ফার্মি মুরগির ওই গম দিতেছে, ওই সোনালী কালার বাট মুরগিটাও ওইটারেও গম দিতেছে। কারণ ২ টা মুরগিরে যদি ও গম দেয়, দেখা যাচ্ছে ওয়েটটা কিন্তু ওইরকমভাবে আসবে না। এখন যদি এই মুরগিটা যদি মাংসের জন্য উৎপাদন করতে হয়, নিয়মিত এটাকে ফিড দিতে হবে, মেডিসিন দিতে হবে, ভিটামিন দিতে হইব। এখন যদি বাইরের খাবার দেয় তাহলে তো ওই রকম ওয়েটটা পাবে না, আর ওই রকম লাভবান হতে পারবে না। যদি ডিমের জন্য উৎপাদন করা হতো তাহলে ভিন্ন কথা ছিল, কিন্তু এখানে মুরগিগুলো মূলত উৎপাদন করা হইতেছে মাংসের জন্য, যে কালার বাট মুরগিটা সোনালী হাইব্রিড। আর এই পাশে আছে আপনার ফার্মি মুরগি। তো ফার্মি মুরগি মূলত ও লালন পালন করতেছে ডিমের জন্য। এখন ডিমের জন্য লালন পালন করার ক্ষেত্রে এর খাবারটা ভিন্ন হইব। সোনালীর যে গ্রোয়ার এই ফিডটা চলবো, পাশাপাশি আপনার অন্য খাবারটা দিতে হইব। তো ওর ওয়েদারটাও কিন্তু একটু শীতের সময় ভিন্ন থাকবো। সোনালী যে কালার বাট মুরগিটা, ওর ওয়েদারটা একটু মনে করেন বাইরে আলো বাতাস বা গ্যাসটা বেড়ে যায় এরকম অবস্থা থাকতে হইব। আর এই পাশে যে আপনার রাখা আছে আলাদা বেড়া দিয়ে যে ফার্মি মুরগিগুলা, ফার্মি মুরগি মেন সমস্যা হলো আপনার ঠান্ডা। ওই শীতের সময় ওদের ঠান্ডার বিষয়টা একটু বেশি করে খেয়াল রাখতে হয়, ওদের যেন কোনোভাবেই ঠান্ডা না লাগে। তো ওর মোরগগুলাই বেশি হয়েছে দেখেন, যে ওর ৭টা শুধু মুরগি আছে আর সবগুলা মোরগ হয়ে গেছে। কিন্তু ও আনার সময় আসলে মূলত বড় বড় যেগুলো ওইগুলো বাঁচতেছিল, এর কারণে মোরগ বেশি পড়ছে। ও ভাবছে যে বড়গুলা ভালো হবে, আসলে বড়গুলাই মোরগ হয়ে গেছে। তো এই হলো আপনাদের পরামর্শ। আপনারা চাইলে একসাথে পালতে পারেন, কিন্তু এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে যে একটা মাংসের জন্য একটা ডিমের জন্য উৎপাদন করা হইতেছে। তো এই বিষয়গুলো খেয়াল রেখে আপনার এই কার্যক্রমগুলো করতে হইব। তো যারা মূলত আমি মনে করি যে আলাদাভাবে লালন পালন করাটাই ভালো। তো এই হলো আজকের ভিডিও। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এবং বিভিন্ন পরামর্শ পাবেন।